নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি বেশ ভালো আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকের দিনটি ছিল বুধবার। আপনাদের সাথে নিয়ে আজকে আরও একটা নতুন দিন শুরু করছি। সাথে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো এখন বাজে প্রায় ওই সকাল 6:45টার মতো। আমি ঘুম থেকে উঠে মেয়ের খাবারটাও বানিয়ে দিয়েছি আর এদিকে এসেছি বিছানাটা গোছাতে। কারণ বিছানা গোছানো হয়ে গেলে কিন্তু সারাদিনে অনেকটা কাজ কমে যায়। তো ভাবলাম যে বিছানাটা যখন সবাই ঘুম থেকে উঠেই গেছে, তো বিছানাটা কেন এলোমেলোভাবে পড়ে থাকবে, তাই বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি। আর এই যে অফিসের ব্যাগটা রেখে দিয়েছে বিছানার ওপরে নিয়ে যাবে বলে, তো এই ব্যাগটা না যতক্ষণ সরবে ততক্ষণ কিন্তু আমার বিছানা পরিষ্কার হবে না, কারণ এই ব্যাগটা নেওয়ার জন্য আবার বিছানাটা এলোমেলো হবে। তো যাই হোক, সকালবেলা তো করতেই হবে, কিছু করার নেই। তো বিছানাটা পরিষ্কার করে চলে এলাম মেয়ের জন্য টিফিন বানাতে। আজকে টিফিনে করে দিয়েছিলাম পাস্তা। কিছুই না, একদম সিম্পলভাবে করে দিয়েছিলাম, যেহেতু ওদের ভেজ স্কুল, ভেজ দিতে হয়। এরকম ডিম দেখা গেলে পারে কিন্তু সেই টিফিনটা অন্যরা কেউ খায় না, কারণ প্রচুর মারোয়ারি বাচ্চা আছে যাদের সাথে টিফিন শেয়ার করা হয়। তো সেই জন্য একদম পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে পাস্তা বানিয়ে দিয়েছি, ঘরেরই মশলা দিয়ে। এমন কিছু মানে স্পাইসি কিছু বানায়নি, হালকা করেই বানিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আর ঘরে ছিল কেক, তো ওখান থেকেই 3 টুকরো কেক দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম কিন্তু একটা শসা। তো চলো এবার টিফিনটা ফটাফট প্যাক করে ফেলি, কারণ এদিকে আবার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। তো টিফিনটা প্যাক করে দিয়ে ভাবলাম যে আজকে একটু চিংড়ি মাছ রান্না করব। তো চিংড়ি মাছটা বের করে রাখি, নইলে পারে একদম বরফটা ছাড়তে চায় না, আর মাছটা ঠান্ডা হয়ে থাকলে তেলে দিলে কিন্তু প্রচণ্ড ফোটে। তো চিংড়ি মাছটাই যে বের করে রাখলাম, আর ওরাও স্কুলে বেরিয়ে গেছে। এদিকে আমি চলে আসলাম ভাত বসাতে। ভাতটা একদিকে হতে থাকুক, আর এদিকে কিন্তু করব পাবদা মাছ। তো পাবদা মাছের ঝোলটাও কিন্তু এদিকে বানাবো জন্য মাছটাকে আগে থেকে একটু ভেজে নিলাম, কারণ পাবদা মাছ ভাজতে আমার বড় বিরক্ত লাগে। এত মাছটা ফোটে যে আমি মাছ বসিয়ে দিয়ে 7 হাত দূরে চলে যায়। এত মাছ ফোটে, আমার খুব ভয় লাগে। তো যাই হোক, পাবদা মাছ 3টেই করব, তো ওই জন্য 3টে মাছ ভেজে নিয়েছি। আর এদিকে আলু আর হচ্ছে কচু দিয়ে পাবদা মাছের ঝোলটা করব। এমন কিছুই দেবো না, আদা জিরা বাটা দিয়ে এই পাবদা মাছের ঝোলটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে। আর করবো হচ্ছে একটু লাউ চিংড়ি। তো লাউটা এত বড় ছিল, ভাবলাম অর্ধেকটা রেখে দিই। তারপর ভাবলাম অর্ধেকটা যদি এইভাবে রেখে দিই তো শুকিয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো ভাবলাম করেই দিই পুরো লাউটা। তো এই যে পুরো লাউটা কেটে নিয়েছি। তো একবারে হলো না, দুবার করে আমাকে বসাতে হয়েছিল লাউটা। তো এই যে লাউটা এদিকে হতে দিয়ে আমি ভাবলাম লাউ থেকে তো জল বেরোবে অনেকটাই। তো সকালবেলা সোফাটা গোছানোর টাইম পাইনি, তো ভাবলাম এখন একটু সোফাটা গুছিয়ে রাখি। আমি কখনোই কিন্তু একবারে এইভাবে রান্না করি না, কারণ কাজ করতে করতে আমাকে রান্না করতে হয়। আর ওইভাবে রান্নাঘরে থাকতেও আমার ভালো লাগে না, যে তরকারি ফুটবে বা কিছু ফুটবে আর রান্নাঘরে আমি বসে থাকবো। তো সেই জন্য কিন্তু রান্না বসিয়ে দিয়েও আমি প্রচুর কাজ করে নিই একসাথে। এদিকে দেখো আলু আর কচুটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দেবো। আর খুব একটা বেশি ঝোল করব না, একটু মাখা মাখা ঝোলই রাখবো, কারণ যেহেতু লাউ চিংড়ি আছে, এটা দিয়ে কিন্তু অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। আমার তো মাছের ঝোল না হলেও চলতো, কিন্তু এদের তো লাগবে। তো সেই জন্য কিন্তু মাছের ঝোলটাও করা। তো এই যে লাউটা বেশ ভালোভাবে আচ্ছা কমিয়ে এসছে, মানে সেদ্ধ হয়ে গেছে। তো চিংড়ি মাছটা দিয়ে দিলাম, আর দিয়েছিলাম একটুখানি কটা রসুন থেতো করে। লাউ চিংড়িতে কিন্তু রসুন থেতো করে দিলে খেতে খুব ভালো লাগে। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে একটু রসুন থেতো করে দিয়েছিলাম, আর কিছুই দিইনি। পরে নামানোর আগে একটুখানি ভাজা জিরের গুঁড়ো ঘরে ছিল, সেটাই দিয়ে দিয়েছিলাম। তো সকালবেলা স্নান টান করে চলে এসছে হাজব্যান্ড, ওকে খেতে দেবো। তো ওর খাবারটা বেড়ে দিয়ে দিলাম ওকে। আর এদিকে ভাবলাম রান্না যখন হয়ে গেছে তাহলে কড়াই থেকে সব নামিয়ে রেখে দিই, কড়াইটা একটু ভিজলে পারে মাছতেও কিন্তু বেশ সুবিধা হয়। তো এই যে পাবদা মাছটা নামিয়ে নিয়েছি, আর এদিকে কাচের বাটিতে লাউ চিংড়ি যেটা বানিয়েছিলাম সেটা নিয়েছি। দেখো অতটা লাউ আর এই ছোট্ট কাচের বাটিটার মধ্যেই কিন্তু আমার এঁটে গেল। মানে লাউটা এত ভালো ছিল যে হচ্ছে একদম জল বেরিয়ে শুকিয়েই গেছিলো। তো যাই হোক, এই যে এবার টিফিনটা বের করে দিই, কারণ অফিসের টিফিনটা না গুছিয়ে রাখলে না পরে দিয়ে বড্ড তাড়াহুড়ো হয়ে যায়। তো ভাবলাম যে চলো টিফিনটা গুছিয়ে দিই, তারপরে হচ্ছে না বাকি কাজ করা যাবে। তো ওই যে মাছের ঝোলটা দিয়ে দিলাম, আর যে লাউ চিংড়ি করেছিলাম সেটা দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে একটু ভাত। আমি কিন্তু টিফিনে এক্সট্রা করে সেরকম কিছুই দিই না, ওই যা বানানো হয় মানে যা রান্না করি সেটাই কিন্তু টিফিনের জন্য দিয়ে দিই।
তো এই যে টিফিনটা দিয়ে দিয়েছি, আর টিফিনটা নিয়ে ও হাজব্যান্ড বেরিয়েও গেছে। তো ভাবলাম যে চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই। রান্নাঘরটা পরিষ্কার না করা অবধি রান্নাঘরটা দেখতে খুবই বাজে লাগে, আর যতক্ষণ পড়ে থাকবে ততক্ষণই কিন্তু নোংরা হয়ে থাকবে। তাই ভাবলাম যে রান্নাঘরটা একবারে মানে ঝাড়া মোছা করে বাসনটা মেজে নিয়ে বেরিয়ে যায়। এদিকে কিন্তু মেশিনও চালিয়ে দিয়েছিলাম, আমি আমার কাজ করছিলাম, মেশিন নিজের কাজ করছিল। প্রচুর জামাকাপড় জমে গেছিলো কাচার জন্য। ঠিক মতো যেহেতু রোদ উঠছে না, সারাদিন যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই জামাকাপড়গুলো কিন্তু কেচে কেচে এইভাবেই রাখতে হচ্ছে, নইলে পরে একদমই শুকোচ্ছে না। তো জামাকাপড়গুলো জানো তো দুইবারে এত জামাকাপড় হয়ে গেছিলো যে আমি একবারে নিতেই পারছিলাম না, দুইবারে গিয়ে মেলে আসলাম। তো সকালবেলা তো ঘরটা গুছিয়ে নিয়েছিলাম, তো পরে দিয়ে শুধু ঘরটা মুছে নিলাম, কারণ যতক্ষণ ওরা থাকে আমি মুছি না, মুছলে পারে ওই পা দিয়ে খোঁচে খোঁচে বেড়ায়, আর সেটা আমার একদম অসহ্য লাগে। তো সেই জন্য ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি ঘরটা ভালো করে মুছে নিই। আর এই ঘরে চলে এসে দেখি কটা জামা কাপড় ছিল, আগের দিন যেহেতু বেরিয়েছিলাম একটু, তো তারই কয়েকটা জামা কাপড় জমেছিল। তো সেই জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানার ওপরে এরকম এলোমেলো হয়ে পড়ে থাকলে ভালো লাগে না। সকাল থেকে যেহেতু সেরকম সময় পাই না, তাই ভাবলাম যে একবারে করে নিই, তারপরে মানে কাজকর্ম করে নিই, তারপরে ঘরটা গুছিয়ে নেব। তো এই যে দেখো সমস্ত জামা কাপড় গুছিয়ে নিজের নিজের জায়গায় রেখে দিয়েছি। আর অনেকগুলো পলিথিন আজকে বের করেছিল, একটা ব্যাগে ছিল, তো সেই পলিথিনগুলো বিছানার উপর এলোমেলো হয়ে ছড়ানো ছিল। তো ভাবলাম চলো সেই পলিথিনগুলো গুছিয়ে রেখে দিই। তারপরে কি এই যে এই ঘরটা মুছে নিলেই কিন্তু আজকের মতো কাজ হয়ে যাবে। আজকে পরে দিয়ে আর ভিডিও করা হয়নি, ফোনটার স্টোরেজের একটু প্রবলেম ছিল, তাই আজকে ভিডিওটা এতটুকুই রইলো। তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা লাইক করে দিও। আজকের মতো টাটা।